আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিজামিইল মুসলিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত প্রশংসা ও তারিফ সুমহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আল মুখতাসার যে কোরআনের যে অনুবাদ আমরা পড়ছিলাম, সূরাতুল বুরুজ আমরা পড়েছিলাম গত সপ্তাহে 10 আয়াত পর্যন্ত। তো এর মধ্যে আসহাবুল উখদুদ এর ঘটনাটা আমরা হাদিস থেকে পড়েছিলাম। তো এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে এবং এই ঘটনাটাই মূলত এই সূরার একটা উপজীব্য বিষয়। মানে এই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরাতে এই সূরাতে এই ঘটনার কথা উল্লেখ রয়েছে। যেমন বলা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই সবগুলো আয়াত এবং এর পরবর্তীতেও যে আয়াতগুলো আসতেছে সেগুলো এই ঘটনাকে লক্ষ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তো এই ঘটনার সবচাইতে বড় যে শিক্ষা সেটা হচ্ছে যে দ্বীনের জন্য জীবন কোরবান করে দেওয়া, অর্থাৎ আল্লাহর জন্য দ্বীনের জন্য, তাওহীদের জন্য নিজের জীবনকে কোরবান করে দেওয়া। এটি হচ্ছে এই ঘটনার মূল শিক্ষা। এবং আমরা দেখেছি যে এখানে যে বালকের কথা আমরা বলেছি, সেই বালক নিজের জীবনকে কিভাবে, তাকে কিন্তু কেউই হত্যা করতে পারতেছিল না। তো সে রাজাকে বলে দিল যে কিভাবে তাকে হত্যা করতে হবে। এমন একটা পন্থা বলে দেওয়া হয়েছে যেখানে কি সমস্ত মানুষ দিন গ্রহণ করার মতো, যে পন্থায় যদি রাজা অগ্রসর হয় তাহলে সমস্ত মানুষ, ওই উপত্যকার ওই জনপদের সমস্ত মানুষ দিন গ্রহণ করবে, সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাবে। তাহলে দাওয়াত পৌঁছানোর জন্য বালক নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, তাই না? এরপরে দ্বীনের যে বিষয়টা দেখা গেল যে দাওয়াত গ্রহণ করার পরে সকল মানুষকেই কিন্তু তাদের তাদের জন্য গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো এবং তাদেরকে বলা হলো যে তারা যদি দ্বীন পরিত্যাগ না করে তাহলে এখানে তাদেরকে পুড়িয়ে মারা হবে। তো তারা কিন্তু দ্বীন পরিত্যাগ করার চাইতে এই তারা নিহত হওয়া, মরে যাওয়াটাকে কি অধিক পছন্দ করলো। অর্থাৎ দ্বীনের উপরে কিছু নাই, অর্থাৎ নিজের জীবন এর উপরেও কি দ্বীন অগ্রাধিকার পাবে সব সময়। এটাই হলো আমাদের এই ঘটনার শিক্ষা। তো আমরা আজকে আরো অনেক শিক্ষা রয়েছে এই ঘটনার মধ্যে, যেগুলো আমরা এই ঘটনার আরো বেশি তাফসীর যখন পড়ব তখন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে অনেক মাসআলা আছে যেগুলো ফাকিহগণ বের করেছেন। তো যাই হোক, আমরা সেদিকে যাব না, আমরা আজকে বাকি অংশ ইনশাআল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, নিশ্চয়ই যারা ফাতানুল মুমিনিনা, মুমিনদেরকে ফিতনায় ফেলেছে, মুমিনদেরকে ট্রায়ালে ফেলেছে, যারা মুমিনদেরকে কি অত্যাচার নির্যাতন করেছে, অর্থাৎ এই যারা গর্ত খনন করেছে, যারা আগুন জ্বালিয়েছে মুমিনদেরকে হত্যা করার জন্য, তাদের কথা বলা হচ্ছে ফাতানুল মুমিনিন, যে মুমিনদেরকে যারা ফিতনায় ফেলেছে। ওয়াল মুমিনাত, এবং মুমিন নারীদেরকে, অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা ফিতনায় ফেলেছে, পরীক্ষায় ফেলেছে, অত্যাচার নির্যাতন করেছে। সুম্মা, সুম্মা মানে অতঃপর, লাম ইয়াতুবু, অতঃপর তারা কি করে নাই? তওবা করে নাই। অতঃপর তারা তওবা করে নাই। সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই। ফালাহুম, তাদের জন্য রয়েছে, ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব।
আযাবু জাহান্নাম মানে জাহান্নামের আযাব। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে কি অগ্নিদগ্ধ হওয়ার শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে হারিক মানে অগ্নিদগ্ধ হওয়া, আগুনে পোড়া, আগুনে পোড়ার শাস্তি। তাহলে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নারী পুরুষদেরকে নির্যাতন করেছে, ফিতনায় ফেলেছে, অর্থাৎ তাদেরকে দিন পরিত্যাগ, দিন নিয়ে তাদেরকে ফিতনায় ফেলেছে, তাদেরকে বলেছে তোমরা দিন ত্যাগ করো, আদারওয়াইজ তোমাদেরকে হত্যা করা হবে। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর এরা কি করে নাই, অতঃপর এদের মধ্যে যারা তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে জাহান্নামের আযাব, এবং বিশেষভাবে কি আছে, আগুন। তারা যেরকম ভাবে আগুন দিয়ে শাস্তি দিয়েছে, তাদেরকেও কি আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। কিন্তু পার্থক্য হলো যে তাদের শাস্তিটা হবে কি আবাদান, অর্থাৎ চিরস্থায়ী শাস্তি, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। এবং আর মুমিনদের শাস্তি ছিল খুবই সাময়িক, বাস মুমিনরা তো তাদের জানকে আল্লাহ কি ওইভাবে গ্রহণ করেছেন। দুনিয়ায় তো দেখা গেছে যে তাদের শাস্তি হচ্ছে, আসলে তাদের এরকমটা হয় নাই। যেমন এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আযাবুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ এবং নারীদেরকে শাস্তি দিয়েছে বিন্নার, আগুন দিয়ে, লিয়ুসরিফুহুম আনিল ঈমানি বিল্লাহি ওয়াহদা, তাদেরকে আল্লাহর একত্ববাদ থেকে, শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকে সরানোর জন্য। সুম্মা লাম ইয়াতুবু, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর যারা কি করে নাই, তওবা করে নাই, ইলাল্লাহি, আল্লাহর কাছে ফিরে আসে নাই, অর্থাৎ দিন গ্রহণ করে যারা আল্লাহর কাছে ফেরত আসে নাই, অর্থাৎ এত কিছু করার পরও মুমিনদেরকে হত্যা করলো, মুমিনদের এরপরও যদি কেউ তওবা করে এবং আল্লাহর পথে ফেরত আসে, তাহলে তার জন্য কি ক্ষমা রয়েছে। সুম্মা লাম ইয়াতুবু ইলাল্লাহি মিন যুনুবিহিম, অতঃপর তারা কি করে তাদের পাপ থেকে আল্লাহর দিকে ফেরত আসে নাই। ফালাহুম ইয়াউমাল কিয়ামাতি আযাবু জাহান্নাম, তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুন নার আল্লাতী তুহরিকুহুম, এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আগুনের শাস্তি, যেখানে তাদেরকে পোড়ানো হবে। জাযা আলা মা ফাআলুহু বিল মুমিনিনা মিনাল ইহরাক বিন নার, এটা হচ্ছে কি তারা মুমিনদের সাথে যে আচরণ করেছিল, তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, এর বিনিময়ে, এর বিনিময় হিসেবে তাদেরকে কি করা হবে, শাস্তি, আগুনের শাস্তি দেওয়া হবে। এই হলো যারা মুমিনদের সাথে, যারা কাফের নমরুদের বাহিনী, যারা মুমিনদের সাথে এরকম আচরণ করেছিল, তাদের শাস্তির বর্ণনা আল্লাহ দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিষয়ে বলছেন, তারা নিজেদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ, তাজরি প্রবাহিত আছে, মিন তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহার নদীসমূহ, প্রস্রবণসমূহ, ঝর্ণাসমূহ। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হচ্ছে কি যালিকা, এবং সেটাই হলো আল ফাওজুল কাবীর, সবচেয়ে বড় সফলতা। আল ফাউজ মানে সফলতা, আল কাবীর মানে বড়, সবচেয়ে বড় সফলতা। তাহলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লাহুম তাদের জন্য জান্নাতুন জান্নাত আছে, তাজরি মিন তাহতিহাল আনহার যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত, যালিকাল ফাওজুল কাবীর, এটি হচ্ছে কি সবচেয়ে বড় সফলতা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সংবাদ দিচ্ছেন আমাদেরকে, সেটা হচ্ছে যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য কি জান্নাত রয়েছে।
এবং সেটাই সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে তাদের অবস্থা কি হলো, দুনিয়াতে তারা কি পুড়ে মারা গেলেন, তারা কি নির্যাতিত হলেন, তারা কি পরাজিত হলেন, এই বিষয়গুলো আসলে কোনো সফলতার সংজ্ঞা নয়, এগুলো সফলতার মাপকাঠি না। অনেক নবী ছিলেন যাদের একজনও কি অনুসারী ছিল না, তার মানে কি সেই নবী সফল হন নাই? অবশ্যই তিনি সফল, আর তিনি দাওয়াত পৌঁছে দিয়েছেন। এইভাবে অনেক জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক দিন গ্রহণ করার কারণে। যারা কি এই যে আসহাবুল উখদুদ, এই জনপদের সবাই কি দিন গ্রহণ করার কারণে নিহত হয়েছেন। এবং তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হলেন কি যালিকাল ফাউজুল কাবীর, এরা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এটা তাদের ব্যাপারেই। সুতরাং সফলতার মাপকাঠি হলো দিনের উপর অবিচল থাকা। এটা দুনিয়ায় কোনো পরাজিত হওয়া, নির্যাতিত হওয়া, নিহত হওয়া এগুলো না, বরং সফলতার মাপকাঠি হলো কি দিনের উপর অবিচল থাকা, দিনের উপরে অটল অবিচল থাকা। যেমনটা এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলু আল আমাল আস-সালিহাত, এবং আমল করেছে নেক আমল, লাহুম তাদের জন্য হচ্ছে জান্নাতুন তাজরিয়াল আনহার মিন তাহতি কুসুরিহা ওয়া আশজারিহা। অর্থাৎ এই জান্নাতের যে প্রাসাদ সমূহ আছে, এই প্রাসাদ সমূহের এবং যে গাছপালা আছে, এই গাছপালার নিচ দিয়ে কি নদী প্রবাহিত। যালিকাল জাযা আল্লাযী ওয়া'idda লাহুম হুয়াল ফাওজুল আযীম। এই যে বিনিময়, এই যে প্রতিদান যেটা তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, এটাই হলো কি আল ফাওজুল আযীম, সবচেয়ে মহান বড় সফলতা। আল্লাযী, যেটার কি নাই, যেটার কোনো আর এরপরে কোনো সফলতা নাই, যেটার পরে আর কোনো সফলতা নাই, এটাই সবচেয়ে বড় সফলতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের ধরা, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও, বাতশা মানে কি পাকড়াও, রাব্বিকা আপনার রবের, লাশাদীদ অনেক বেশি কঠিন, আল্লাহর পাকড়াও অনেক কঠিন। নিশ্চয়ই আল্লাহর পাকড়াও, আল্লাহর যে গ্রেফতার, এটা অনেক কঠিন। আল-ইয়াযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা আপনার আল্লাহর রহমত চাই, দয়া চাই, করুণা চাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না আখযা রাব্বিকা, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও, আইয়ুহার রাসূল, হে রাসূল, লিয-যালিমি, জালেমদের জন্য, ওয়া ইন আমহিলহু হিনান, যদিও তিনি কি কখনো কখনো তাদেরকে কিছুটা ঢিল দেন, জালেমদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য ঢিল দেন, যদিও তারপরও আসলেই কি তাদের ব্যাপারে আল্লাহর যে পাকড়াও সেটা লাকাবি, অত্যন্ত শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাই না? তো আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আর তিনি হচ্ছেন সেই সত্তা যিনি শুরু করেছেন এবং তার কাছে কি যিনি সৃষ্টির শুরু করেছেন তিনি, এবং আবার কি শেষ তার কাছেই, ওয়া ইউঈদ আবার কি আল ইয়াদা, তার কাছে আবার কি ফেরত যাবে। সৃষ্টি সমস্ত মাখলুক এর সৃষ্টির সূচনা করেছেন তিনি, ইউবদিউ সূচনা করেছেন তিনি, ওয়া ইউঈদ আবার কি এর শেষ যেটা সেটাও তার কাছেই হবে, অর্থাৎ তার কাছেই মাখলুক ফেরত যাবে। ইন্নাহু হুয়া ইউবদিউল খালক ওয়াল আযাব ওয়া ইউঈদুহুমা, যে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন তিনি, শাস্তি সূচনাও তার কাছে, ওয়া ইউঈদুহুমা এবং তার কাছে কি সবকিছু ফেরত যাবে। আহুয়াল গফুরুল ওয়াদুদ, তার একদিকে তিনি যেমন কি কঠোর, তার পাকড়া অত্যন্ত কঠিন, তার শাস্তি অত্যন্ত কঠিন, এবং তার পাকড়াও থেকে কেউ রেহাই পাওয়ার মতো নয়, সুযোগ নাই। অন্যদিকে আহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন কি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত স্নেহময়। আহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং স্নেহময়। আহুয়াল গফুর লিযুনুবি মান তাবা মিন ইবাদিহি,
গফুর কার জন্য? তিনি ক্ষমাশীল তার জন্য যে তার বান্দাদের মধ্য থেকে যে তওবা করে তার কাছে ফেরত আসবে, তার জন্য তিনি ক্ষমাশীল। সে যাই করুক না কেন, সে যাই করুক না কেন দুনিয়াতে, যদি দুনিয়াতে থাকা অবস্থায়, সময় থাকা অবস্থায় সে কি করে? তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, তাহলে আল্লাহ তার জন্য কি? গফুর। ওয়া ইন্নাহু ইউহিব্বু আউলিয়াআহু মিনাল মুত্তাকিন। এবং আল ওয়াদুদ, তিনি হচ্ছেন কি? স্নেহময়। নিশ্চয় তিনি মুত্তাকিদের মধ্যে তার যারা বন্ধু তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। অর্থাৎ যারা তার জন্য জীবন দিবে, যারা তার জন্য জীবন দিবে তাদের জন্য তিনি কি? অত্যন্ত দয়াপরবশ, স্নেহময়। এটা হচ্ছে অহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। সুবহানাল্লাহ। তিনি হলেন কি? যুল আরশিল মাজিদ, মহান সম্মানিত আরশের মালিক, সাহিবুল আরশ আল কারীম, যে আরশের মালিক, যিনি যুল আরশিল মাজিদ। আরশ, আরশ হচ্ছে আল্লাহর আসন, আল্লাহর সিংহাসন। আল্লাহ যেখানে কি সুম্মাস্তাওয়া আলাল আরশ, অথবা তিনি আরশে সমাসীন হলেন, আরশে আরোহণ করলেন, তাই না? এই আরশ হচ্ছে কি? এই আরশের মালিক যিনি। আরশ আল্লাহর অনেক বড় একটা কি সৃষ্টি, অনেক বড় এক মাখলুক। সেই আরশের মালিক যিনি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার যে কুরসি, আল্লাহর যে কুরসি, কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। এই কুরসি হলো আসমান এবং জমিন পরিব্যাপ্ত। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর এই কুরসির তুলনায় আরশ হচ্ছে এমন, যেমন একটা মরুভূমিতে যদি একটা আংটি ফেলা হয়, তাহলে আংটি হলো কুরসি এবং আরশ হলো কি পুরো মরুভূমিটা। অর্থাৎ অনেক বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তো সেই আরশের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দুনিয়াতে যারা বিজ্ঞানী বলেন, গবেষক বলেন, এরা প্রথম আসমান পর্যন্ত, প্রথম আসমানে এখনো পৌঁছতে পারে নাই। প্রথম আসমানের নিচের সূর্য, চন্দ্র, তারকারাজি, এই বিষয়ে কিছু তথ্য তারা আলোচনা করেন, বলেন। আর এই সবগুলিকে যে কৃষ্ণ গহ্বর বলে, তারপরে ব্ল্যাক হোল, সৌরজগৎ, এগুলো যে বড় বড় বিষয়, অনেক আলোকবর্ষ যেগুলো দূরত্ব আর কি। তো এগুলো সবগুলোই প্রথম আসমানের নিচে। এরকম প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এই সপ্তম আসমানের উপর হচ্ছে আরশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আ'লাম। তো যুল আরশিল মাজিদ, তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ হচ্ছেন সেই আরশের মালিক। সুতরাং তিনি সর্বশক্তিমান, ফাআল লিমা ইউরিদ, এবং তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআল, তিনি কর্মী, মানে করেন। লিমা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন। ফাআল লিমা ইউরিদুহু মিনাল আফওয়ি আন যুনুবি মান শা মিন মান শা। তাহলে তিনি কি যা ইচ্ছা করেন, অর্থাৎ কোন পাপী, ঘোরতর পাপীও যদি কি তওবা করে, তাহলে তিনি ক্ষমা করে দিবেন। তাকে কেউ বলার নাই যে আপনি কেন ক্ষমা করলেন। এবং যাকে তিনি শাস্তি দিবেন, তাকে কেউ সুপারিশ করার কেউ নাই যে কি তাকে শাস্তি দেওয়া যাবে না, এরকম না। লা মুকরাহ লাহু সুবহানা, তার জন্য, তার উপরে কেউ কথা বলবে এরকম কেউ নাই। হাল আতাকা হাদিসুল জুনুদ, হাল আতাকা হাদিসুল জুনুদ, এরপর আলোচনা হাল আতাকা হাদিসুল, আপনার কাছে কি সৈন্যবাহিনীদের খবর পৌঁছেছে? হাল আতাকা, আপনার কাছে এসেছে কি? হাদিস, বর্ণনা, আল জুনুদ, সৈন্যদের, সৈন্যদের বর্ণনা। কোন সৈন্যদের? হাল জাআকা আইয়ুহা রাসূল, হে রাসূল আপনার কাছে কি এসেছে? খবর আল জুনুদি, সৈন্যবাহিনীর খবর। আল্লাযী আল্লাযী তাজান্নাদুল লিমুহারিবাতিল হক, যারা কি
সমাবেশ করেছিল হকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং হক থেকে মানুষকে বিরত রাখার জন্য। এই সৈন্যবাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছেছে? হাল আতাকা হাদিসুল জুনুদ, এটা তারা ফেরাউনের এরপরে আসছে, পরের রাতে আসছে যে ফিরআউন ওয়া সামুদ, যে ফিরআউনের বাহিনী, সামুদ গোত্রের কথা, এদের খবর আপনি জানেন কিনা? এদের কি অবস্থা হয়েছিল? ফিরআউন ওয়া সামুদ আসহাবু সালিহ আলাইহিস সালাম, ফিরআউন এবং সামুদ হচ্ছে কি সালেহ আলাইহিস সালামের সময়কার যারা অধিবাসী, এদের খবরের কথা আল্লাহ বলছেন যে এদের কি অবস্থা হয়েছিল। বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, বরং যারা কাফের তারা কি মিথ্যার মধ্যে, মিথ্যা প্রতিপন্ন করার মধ্যে আছে। বালিল্লাযিনা কাফারু, বরং আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, ফি তাকযীব, তারা আছে মিথ্যার মধ্যে, এরা মিথ্যা প্রতিপন্ন করে। লাইসাল মানি মিন ঈমানি হাউলাই আন্নাহুম লাম তা'তিহিম আখবার আল উমাম আল মুকাদ্দিবা ওয়া মা হাসালা মিন ইহলাকিহিম বাল হুম ইউকাদ্দিবুনা বিমা জাআহুম বিহি রাসূলুহুম ইতবাআন লিআহওয়াইহিম, যে তাদেরকে এই জন্য তারা কি ঈমান থেকে বিরত থাকে না, যে তারা বুঝতে পারে নাই যে তাদের কাছে কি অন্যদের খবর, অন্য যে উম্মত গুলো তাদের খবর আসে নাই, এইটা না, তাদের ধ্বংস হওয়ার খবর আসে না, এরকম না, বরং কি এরা ছিল মিথ্যা প্রতিপন্নকারী। এদের কাছে যে খবরই বলা হোক না কেন তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করতো, বিশ্বাস করতো না। কারণ কি তাদের আহওয়া ইহিম, তাদের যে হাওয়া, তাদের নাফস, তাদের মন মর্জি, তাদের মনের বশবর্তী হয়ে তারা কি এগুলোকে, এই খবরগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতো। এই কারণে তারা কি ঈমান আনে নাই। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, এবং আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ মিন ওয়ারাইহিম, তাদের পেছন দিক থেকে, চতুর্দিক থেকে, মুহীত মানে পরিবেষ্টনকারী, আল্লাহু মুহীতুম বিআমালিহিম মুহসিহা, যে কি তাদের যে কাজগুলো, এই সমস্ত কিছুকে আল্লাহ কি পরিবেষ্টন করে আছেন, এগুলোকে সংরক্ষণ করেছেন। লা ইয়াফুতুহু মিনহা শাই, এখান থেকে কোনো কিছু কি মিস হবে না, বাদ যাবে না। ওয়াসায়ুজাজিহিম আলাইহা, এবং তিনি তাদেরকে অবশ্যই এর বিনিময় দিবেন। অর্থাৎ তারা যে কাফেররা যে কাজগুলো করছে, এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে কি লিখিত আছে, সংরক্ষিত আছে, এর মধ্যে কোনো বিষয় কি মিস হবার নয়, প্রত্যেকটা বিষয়ে কি তাদেরকে শাস্তি দেয়া হবে। তো এই জন্য আসলে দুনিয়াতে মানুষের মন্দ কর্মের পূর্ণ শাস্তি দেওয়া যায় না, কারণ হচ্ছে যে দুনিয়াতে আমরা তো মানুষ, তাদের হয়তো যে কাজ করতে গিয়ে সে ধরা পড়লো সেটা শুধু কি আমাদের গোচরে আসে এবং সেটার উপরে একটা শাস্তি তাদেরকে দেওয়া হয়। কিন্তু আখিরাতে তাদেরকে পূর্ণ শাস্তি দেওয়া হবে, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা মন্দ কাজের, প্রত্যেকটা বিষয়ের তাদেরকে বিনিময় দেওয়া হবে, এবং আল্লাহ, শুধুমাত্র আল্লাহই এই বিষয়ে সক্ষম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং সেটা হচ্ছে হুয়া আল কুরআন, কুরআন মাজিদ, সম্মানিত কুরআন। ওয়া লাইসাল কুরআনু শি'রান, এই কুরআন কি না শা'রান, এটা কোনো কবিতা না, তাই না? ওয়ালা সাজান, এটা কোনো কাহিনী না। কামা ইয়াকুলুল মুকাদ্দিবুন, যেমনটা মিথ্যা প্রতিপন্নকারীরা বলে থাকে। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা কোরআন, সম্মানিত কোরআন, ফি লাওহিন মাহফুজ, যেটা রয়েছে লাউহে মাহফুজ, সংরক্ষিত ফলকে। লাউহুন মানে ফলক, মাহফুজ সংরক্ষিত ফলক, এই সংরক্ষিত ফলকে লিখিত আছে। ফি লাউহিন মাহফুজ মিনাত তাবদীল ওয়াত তাহরিফ ওয়ান নকস ওয়াজ জিয়াদা, এটা লাউহে মাহফুজে সংরক্ষিত। এই কারণে কি হবে না, এটা কোনো তাবদীল হবে না, কোনো চেঞ্জ হবে না, কোনো তাহরিফ হবে না, অর্থাৎ কোনো বিচ্যুতি হবে না, এখানে কোনো নাকস, কোনো কমতি হবে না, এবং কোনো জিয়াদা, কোনো কিছু এখানে বাড়তি হবে না। অর্থাৎ কোরআন সংরক্ষিত রয়েছে, সংরক্ষিত থাকবে। তো এই হলো আমরা সূরাতুল বুরুজ শেষ করলাম। আমরা এখান থেকে যে বিষয়গুলো পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো ভালো করে বোঝার, এগুলো নিয়ে তাদাব্বুর করার, গবেষণা করার, চিন্তা করার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক।